নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। এঁচোড় হলো এমন একটি সবজি যেটা একটু যত্ন সহকারে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানায়। তাই তো বহু পুরনো যুগ থেকে এঁচোড়ের আর এক নাম হলো গাছপাঁঠা। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি এঁচোড়ের একটা দারুণ স্বাদের রেসিপি। তবে বানানোর পদ্ধতি কিন্তু একদমই নতুন। তবে আমি বাজি ধরে বলতে পারি যে এঁচোড় যদি একবার এই পদ্ধতিতে রান্না করে খান, পুরো এঁচোড়ের সিজন জুড়ে যতদিন এই এঁচোড় থাকবে ততদিন এই মাংস খাওয়া একদম ভুলে যাবেন। তো প্রথমেই আমি এইভাবে বটির গায়ে তেল লাগিয়ে নিচ্ছি। তারপর একটু তেল এই জলে দিয়ে দিচ্ছি, যাতে করে এই পাত্রতে আঠাটা লাগলে উঠে আসবে তাড়াতাড়ি। এখন আমি এই হাতে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। তারপর এই এঁচোড়টাকে কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা কচি দেখে এঁচোড় নিয়েছি। তারপর এই এঁচোড়ের মুখের অংশটা কেটে ফেলে দিয়েছি। এবারে এঁচোড়টাকে কেটে নিচ্ছি। তো এঁচোড়টা কাটার সঙ্গে সঙ্গে এইভাবে ট্যাপের জল দিয়ে এঁচোড়টাকে ধুয়ে নিতে হবে, তাহলে আঠাটা আর হাতে লাগবে না। তো এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আরও একটু সরু করে কেটে নিয়ে এবার আমি এঁচোড়ের এই খোসাটাকে কেটে ফেলে দিচ্ছি। তারপর এই বুকের যে শক্ত অংশটা রয়েছে সেটাকেও কেটে ফেলে দিচ্ছি। এবার এঁচোড়টাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এঁচোড়টাকে মাঝারি সাইজের টুকরো করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে সব এঁচোড়টাকে কেটে নিতে হবে। তারপর এই বটির মধ্যে আবারও একটু তেল লাগিয়ে তারপর খবরের কাগজ দিয়ে একটু মুছে নিচ্ছি। তারপর আপনারা সাবান দিয়ে নেবেন, তাহলেই দেখবেন বটিটা পরিষ্কার হয়ে যাবে। এবার দেখুন এঁচোড়গুলোকে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে একটা পেতের মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আমি গ্যাস অন করে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এরকম একটু মাংসের মতো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আলুটাকে একটু লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটাকে নেড়ে চেড়ে আমি এরকম একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে রাখা আলুগুলোকে তুলে নিচ্ছি। তবে আপনারা চাইলে আলু ছাড়াও এঁচোড়টা রান্না করে নিতে পারেন। ধুয়ে জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এবার এঁচোড়ের মধ্যে অল্প পরিমাণে একটু নুন আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো মিশিয়ে নেব। নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এঁচোড়টাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবারে এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন এই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকেও এঁচোড়ের সঙ্গে ভেজে নিচ্ছি। এবার একটা ঢাকনা লাগিয়ে লাগিয়ে এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এঁচোড়টাকে আমি ভেজে নিয়েছি এরকম একটু কালার ধরিয়ে। এখন আমি এই ভাজা এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি। তো ভাজা এঁচোড়টাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। ভাজা এঁচোড়টা তুলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে থেকে লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। এবার এই এঁচোড়টা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এদিকে আমি মিক্সিং জারের মধ্যে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এখানে আমি 1/2 ইঞ্চ মতো আদার টুকরো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 8-10 কোয়া মতো রসুন। এবার আমি ওই ভেজে রাখা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, তারপরে এই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একসঙ্গে করে ভালো করে বেটে নেব। তো দেখুন মশলাটাকে এরকম করে বেটে নিয়েছি। এদিকে দেখুন ভাজা এঁচোড়টাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো,
হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য এটা দিলাম। হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ওই একই পরিমাণ দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়ো। ওরই সঙ্গে আমি যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। আর ওই যে মিক্সিতে যে বাটা মশলাটা তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে সেটাকেও এখানে দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খুব ভালো করে মশলাগুলোকে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই চিংড়ি মাছ দেওয়ার কারণে এই রান্নাটা দেখবেন দুর্দান্ত খেতে হবে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এর নুনটা দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশিয়ে আপনারা 5-7 মিনিট রেখেও দিতে পারেন, আবার সঙ্গে সঙ্গেও রান্নাটা করে নিতে পারেন। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 এলাচ, 1 টুকরো দারচিনি আর কয়েকটা গোলমরিচ। আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। তবে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি এই রকম রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। এখন টমেটোটাকে দিয়েও পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। টমেটোটা দিয়ে 2-1 বার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো টমেটোটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর টমেটো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। দেখুন খুন্তি দিয়ে চাপ দিলে দেখুন ভেঙে যাচ্ছে। ওই যে এঁচোড়টাকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচোড়ের পাত্রে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ধুয়ে সেটাকেও এর সঙ্গে দিয়ে দিলাম। তারপর এঁচোড়টাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এঁচোড়ের রেসিপি তো আপনারা অনেকভাবেই তৈরি করে খেয়েছেন। এইভাবে একবার চিংড়ি মাছ বাটা দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, স্বাদ একদম মুখে লেগে থাকবে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা লাগিয়ে এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে এঁচোড়টাকে আমি খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। আর দেখুন এঁচোড়টা এখনও একটু কষাতে হবে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর ওই ভাজা আলুগুলো দিয়ে আবারও এঁচোড়ের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা লাগিয়ে এঁচোড়টাকে আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো এঁচোড়টা আর আলুটাকে কষিয়ে নিয়েছি। আর দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর যত ভালো করে কষিয়ে রান্না করবেন তত স্বাদ বাড়বে। আর বন্ধুরা, চিংড়ি মাছ বাটা দেওয়ার কারণে এর থেকে একটা দারুণ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। আর এইভাবে যখন আপনিও রান্না করবেন তখন শুধু আপনিই অনুভব করবেন না, পাশের বাড়ির লোকেরাও খুব ভালোভাবে এটা অনুভব করতে পারবেন। আর সত্যি কথা বলতে কি, আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে আপনি কি রান্না করছেন আর কি মশলা ব্যবহার করে রান্নাটা করছেন। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে 1 বাটি মতো গরম জল দিয়ে দিচ্ছি। এবার এই গরম জলটা দিয়ে এঁচোড় আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর এই পর্যায়ে আপনারা একবার নুনটা চেক করে নেবেন। আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি টমেটো আর টক দই ব্যবহার করেছি, তাই এখানে স্বাদের ব্যালেন্সটা করার জন্য অল্প সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার নুন, চিনি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও এঁচোড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো রান্নাটা আপনারা এইভাবে কড়াইতেও করে নিতে পারেন। এইভাবে যদি কড়াইতে রান্নাটা করে নেন তাহলে এইভাবে 10 মিনিট ফুটিয়ে নেবেন। তবে আমি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় সেই জন্য তরকারিটাকে আমি প্রেসার কুকারের মধ্যে ভরে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে এইভাবে 1 থেকে 2টো হুইসেল দিয়ে নেব। প্রেসার কুকারটাকে একটা হুইসেল দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারের স্টিমটা বেরিয়ে গেছে। এবার আমি খুলে নিচ্ছি। আর দেখুন এঁচোড়ের তরকারিটা দেখতে কি দুর্দান্ত হয়েছে। আলু দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর পর সবশেষে অল্প 1 চামচ পরিমাণ ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এই দারুণ স্বাদের এঁচোড়ের রেসিপিটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন খেতে অসাধারণ লাগে। আমার এই আজকের নতুন পদ্ধতিতে তৈরি এঁচোড়ের রেসিপি আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন, তারপর কেমন হয়েছে কমেন্ট করে জানান। তো আমার এই আজকের দারুণ স্বাদের এঁচোড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।